Hello student, this is the last class of classification of magnetic materials. এই চ্যাপ্টারের পর আমি এর আগে দুটো ক্লাস নিয়েছি। আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আজকের আলোচনার বিষয় হিস্টেরেসিস। ফলো হিস্টেরেসিস। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটা কাজে লাগবে। আমি ম্যাগনেটাইজিং ফিল্ডকে এইচ দিয়ে প্রকাশ করেছি ম্যাগনেটাইজিং ফোর্স অর ফিল্ড। ম্যাগনেটাইজিং ফোর্স অর ফিল্ড অ্যান্ড আই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ফলো ম্যাগনেটাইজিং ফোর্স অর ম্যাগনেটাইজিং ফিল্ড। আমরা যখন কোনো ম্যাগনেটিক সাবস্ট্যান্সকে, বিশেষ করে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সকে আমরা যখন কোনো ম্যাগনেটাইজিং ফিল্ডের মধ্যে রাখব, যেমন একটা সফট আয়রনের উপর কিছু কপার ওয়্যারকে উন্ড করলাম, জড়ানো হলো, জড়িয়ে তার মধ্যে যখন আমরা ডিসি কারেন্ট পাঠাবো, সেই কারেন্টের ফলে দ্যাট ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। এই যে বাইরে থেকে যে কারেন্ট পাঠাচ্ছি, এইটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স করছি। বা একটা আয়রনকে যদি আমরা অন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, সেটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ম্যাগনেটাইজিং ফোর্স। আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, দ্যাট ইজ হোয়েন এ সাবস্ট্যান্স প্লেসড ইন এ ম্যাগনেটাইজিং ফোর্স অর ইন এ ম্যাগনেটাইজিং ফিল্ড। যখন একটা সাবস্ট্যান্সকে আমরা ম্যাগনেটাইজিং ফিল্ডে রাখবো, তার মধ্যে ম্যাগনেটিজম ডেভেলপ করবে। সেই ম্যাগনেটিজমের অ্যামাউন্টটা, কতটা ম্যাগনেটিজম তার মধ্যে ডেভেলপ হচ্ছে, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। দ্যাট ইজ ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপড ইন এ ম্যাগনেটিক সাবস্ট্যান্স পার ইউনিট ভলিউম। এটা আমি আগেও আলোচনা করেছি। এখন আমরা একটা আয়রন, বিশেষ করে একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, ফেরো প্যারা অ্যান্ড ডায়া, তার মধ্যে আমরা আগের চ্যাপ্টারে ডিসকাস করেছি ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেট, অ্যান্ড জেনারেলি আয়রন, স্টিল, অ্যালনিকো, এরাই হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। সেই রকম একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সকে আমরা ম্যাগনেটাইজিং ফোর্স দেব, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফিল্ডে রাখবো। এমন একটা ম্যাগনেটাইজিং ফিল্ডে রাখবো যে ফিল্ডের স্ট্রেংথকে চেঞ্জ করা যায়, আবার যে ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ করা যায়। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা সফট আয়রন বা একটা স্টিল, দে আর ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। একটা আয়রনের উপর আমি ইলেকট্রিক একটা কপার ওয়্যারকে জড়ালাম, উন্ড করলাম, করে কারেন্ট পাঠাচ্ছি। তাহলে কারেন্ট যত আমরা স্ট্রেংথটা পাঠাবো, তত ম্যাগনেটাইজিং ফোর্সটা আস্তে আস্তে বাড়বে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা বাড়বে ওই সফট আয়রনের মধ্যে বা স্টিলের মধ্যে। আবার যখন কারেন্টের স্ট্রেংথ কমাবো, তখন ইন্টেন্সিটি আয়ের পরিমাণটা কমে যাবে। এখন কারেন্ট যদি আমরা রিভার্স করে দিই, তাহলে ইন অপোজিট ডিরেকশনে, মানে যেদিকে নর্থ পোল ছিল সেদিকে হবে সাউথ, আর যেদিকে সাউথ ছিল সেটা হবে নর্থ। তাহলে এমন একটা ম্যাগনেটাইজিং ফিল্ডে আমরা রাখলাম স্পেসিমেনটাকে, ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সকে, যে ম্যাগনেটাইজিং ফিল্ডের স্ট্রেংথ এবং ডিরেকশন দুটোই চেঞ্জ করা যায়। এখন আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি। x-axis, this is the x-axis, this is magnetizing field, that is H. Follow magnetizing field, and this is y-axis, this is intensity of magnetization. Origin, এই অরিজিনে আমরা একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সকে প্রথমে আমরা গ্র্যাজুয়ালি ম্যাগনেটাইজিং ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্সকে আমি বাড়াচ্ছি। অর্থাৎ একটা আয়রনের উপর কপার ওয়্যার জড়িয়ে তার মধ্যে কারেন্ট একটু একটু করে বাড়াচ্ছি। প্রথমে ম্যাগনেটাইজিং ফিল্ড 0, তাহলে I 0 অ্যাট ও H 0, কোনো স্ট্রেংথ আমি ম্যাগনেটাইজিং ফিল্ডও 0, আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেট, যখন আমি কোনো ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করিনি,
তখন সাপোজ এটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এর মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করবে না, I0। বা যখন আমরা একটু একটু করে বাড়াবো তখন কি হবে দেখো, এই যে যখনই আমরা একটু একটু করে এইচ এর ভ্যালুটা বাড়াচ্ছি, আই এর ভ্যালু বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে এই পোর্শনে, এই যে দিস ইজ দা ও এ, ও ইকুয়াল টু এইচ। এই আই হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেট, দ্যাট ইজ, এরপরে যদি আমরা ফিল্ড বাড়াই, দেখো এই জায়গাটায় যে, আচ্ছা ও, এটাকে আমরা এটা বি নাম দিলাম, এই যে, তাহলে যখন আমরা ফিল্ডটাকে বাড়াচ্ছি আই বাড়ছে কিন্তু ও বি পথে, এই বি পয়েন্টকে বলছে ম্যাগনেটিক স্যাচুরেশন অ্যাট বি, ম্যাগনেটিক স্যাচুরেশন। হোয়াট ইজ ম্যাগনেটিক স্যাচুরেশন? এরপরে যদি আমরা ফিল্ড বাড়িয়েও যাই, ম্যাগনেটিক স্ট্রেংথ মানে ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের আয়ার বাড়বে না। যতই আমরা ফিল্ড বাড়াই, ম্যাগনেটাইজিং ফোর্স যত বাড়াই, সাপোজ এটা আয়রন, এর মধ্যে আমরা কপার ওয়্যার উন্ড করেছি, করে ডিসি কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট বাড়াচ্ছি মানে ফিল্ড বাড়াচ্ছি, এইচ বাড়ছে, কারেন্ট বাড়ছে মানে এইচ বাড়ছে, আই বাড়ছে। বি পয়েন্টে গিয়ে কারেন্ট এই পরিমাণটা বাড়িয়েছি, তখন যতগুলো আয়রনের মধ্যে যতগুলো ম্যাগনেটিক যত ডোমেন ছিল, সব ডোমেনগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে, ধরা যাক 5 লাখ ডোমেন আছে, তা 5 লাখ ডোমেন ওরিয়েন্টেড দেমসেলফ ইন এ পার্টিকুলার ডিরেকশন। এরপরে যদি কারেন্ট বাড়িয়ে যায় আর আমার কোনো ডোমেন লেফট নেই, ফলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম আর বাড়বে না। তাহলে এই পরিমাণ ফিল্ড অ্যাপ্লাই করার পর ম্যাগনেটিক স্যাচুরেশন অ্যাট দ্য with the external, by the external magnetic field at a position when the magnetic saturation reached, এই যে ম্যাগনেটিক স্যাচুরেশন, এরপর ম্যাগনেটিক প্রপার্টি আর ইনক্রিজ করবে না, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম ডাজ নট ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজিং অফ ম্যাগনেটাইজিং ফোর্স, ম্যাগনেটাইজিং ফোর্স বাড়লেও আর ইন্টেন্সিটি বাড়বে না। এরপর আমরা ম্যাগনেটাইজিং ফোর্সকে আমরা কমাচ্ছি, ডিক্রিজ করছি, এইচকে যদি ডিক্রিজ করি আই ডিক্রিজ করবে, কিন্তু যে পথে ইনক্রিজ করেছিল সেই পথে আর ডিক্রিজ করবে না। কোন পথে করবে? ফলো ও বি ও সি, অ্যাট ও, ওতে H0, ব্যাক যখন করছি অ্যাট ও H0, যখন এইচ এর ভ্যালু 0 হয়ে গেল ব্যাক করে, কিন্তু ওসি ইকুয়াল টু আই, এই সি করেসপন্ডিং দ্য পয়েন্ট সি, এই ওসি পরিমাণ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এর মধ্যে থেকে গেছে। তাহলে উইথ দ্য ডিক্রিজ অফ ম্যাগনেটাইজিং ফোর্স, ম্যাগনেটিক ফোর্সকে আমি ডিক্রিজ করতে করতে যখন 0 হচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্স 0 হয়ে গেল কিন্তু ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন 0 নয়, একটু এর মধ্যে হোল্ড করে গেল। দিস ইজ কল্ড রেসিডুয়াল ম্যাগনেটিজম অর রিটেনটিভিটি, দ্যাট ইজ ওসি ইকুয়াল টু রিটেনটিভিটি। What is retentivity? When the magnetizing force or magnetizing field is 0, the amount of intensity of magnetization stored in the ferromagnetic substance is called the retentivity or residual magnetism. Retentivity. This is also called remanency. So OC is retentivity or remanency. Remanent magnetism
or remanent magnetism. So what is retentivity? When there is no external magnetic field in the cycling, in the process of magnetization, আমি এতক্ষণ ম্যাগনেটাইজ করছিলাম, এবার ডিম্যাগনেটাইজ করছি, অর্থাৎ in the process of magnetization and demagnetization, when the magnetic force is zero, there are some intensity of magnetization, that is I, in the specimen, that is ferromagnetic substance, is called the retentivity. অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্সকে যখন আমরা নীল করে দিচ্ছি ডিউরিং দ্য টাইম অফ ডিম্যাগনেটাইজেশন, ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কিছুটা ম্যাগনেটিজম হোল্ড করে আছে, দ্যাট ম্যাগনেটিজম, দ্যাট অ্যামাউন্ট অফ ম্যাগনেটিজম ইজ কল্ড দ্য রিটেন্টিভিটি অর রিম্যানেন্সি or remanent magnetism, that is residual magnetism. So this is OC. OC is the residual magnetism. এখন আমরা ডিম্যাগনেটাইজ করছি, তাহলে ডিম্যাগনেটাইজ এখন তাহলে আই কে জিরো করতে গেলে অপোজিট ডিরেকশনে আমাদেরকে একটা ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে। OA, B, C, D. Follow? OD. This is OD. At the point D, at point D, hysteresis means coming late. At D, at D, H equal to minus OD. Follow? টোটাল ম্যাগনেটিজমকে আমি at D তে H equal to minus OD but I equal to 0, তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন্টেন্সিটি অফ রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করতে গেলে, I কে জিরো করতে গেলে অপোজিট ডিরেকশনে ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দিস ওডি ইজ কল্ড কোয়েরসিভিটি, কোয়েরসিভিটি, কোয়েরসিভিটি। So what is coercivity? The amount of opposite magnetizing force required to reduce the intensity of magnetization is 0. যে পরিমাণ আমার অপোজিট ম্যাগনেটাইজিং ফোর্স প্রয়োজন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনকে জিরো করার জন্য, সেটাকেই বলা হচ্ছে কোয়েরসিভিটি। ক্লিয়ার? ওডি ইকুয়াল টু কোয়েরসিভিটি। আমরা যখন এইচ কে জিরো করলাম তখন আই জিরো হলো না, এইচ কে জিরো করতে গেলে অপোজিট ডিরেকশনে আমাদেরকে ম্যাগনেটাইজিং ফোর্স অ্যাপ্লাই করতে হলো, ওডি। যেমন ধরো একটা ম্যাগনেট, তাকে যদি আমরা একটা আয়রনকে আমরা কারেন্ট পাঠিয়ে, আয়রনের উপর ওয়্যার উন্ড করে কারেন্ট পাঠিয়ে তাকে ম্যাগনেটাইজড করলাম, এবার যদি আমরা অপোজিট ডিরেকশনে কারেন্ট পাঠাই, তাহলে এক সময় একটা কারেন্ট অপোজিট ডিরেকশনে কারেন্ট পাঠাতে থাকলে এক সময় গিয়ে দেখা যাবে ওটা ডিম্যাগনেটাইজড হয়ে গেল, দ্যাট ইজ অপোজিট ম্যাগনেটাইজিং ফোর্স, দ্যাট ইজ ওডি। এখন যদি আমরা অপোজিট ডিরেকশনে আরো ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কোন পথে ডিম্যাগনেটাইজড হবে? ঠিক এই পয়েন্ট আর এই পয়েন্টটা ইকুয়াল ডিস্টেন্স হবে। ফলো। ও বি সি ডি ই, ঠিক বি পয়েন্টের করসপন্ডিং পয়েন্ট এ, এখানে আমরা এই ডিরেকশনে, মানে যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম ম্যাগনেটিক ফোর্স, এখানে ঠিক অপোজিট ডিরেকশনে, এবার অপোজিটে ম্যাগনেটাইজড হচ্ছে, এখানে গিয়ে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন জিরো, আই জিরো, কিন্তু আবার যদি আমরা অপোজিট দিকে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করি, মানে এতটা, ঠিক এর ইকুয়াল এন্ড অপোজিট আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে যতটা করেছিলাম দেখো তার আমরা ঠিক সমান এবং অ্যাপ্লাই করছি, এখানে ও এ ড্যাশ, তাহলে এখানে এই দিকে যখন এই দিকে স্পেসিমেনটা, যখন এদিকে একটা স্পেসিমেনকে যখন আমরা ম্যাগনেটাইজ করেছি,
তখন এই ক্ষেত্রে ধরা যাক এই দিকটা নর্থ ছিল, এই দিকটা সাউথ, ঠিক এই ক্ষেত্রে কি হবে, এই দিকটা নর্থ হয়ে যাবে, এই দিকটা সাউথ হয়ে যাবে, কিন্তু আয়ের ভ্যালু একই থাকছে কিন্তু অপোজিট ডিরেকশনে। এরপরে যদি আমরা ফিল্ডকে আস্তে আস্তে কমা এইচ কে, তাহলে আবার কিন্তু আমরা ঠিক ই এফ বি পথে ফিরে আসবে। দিস ইজ দ্য হিস্টেরিসিস লুপ। ক্লিয়ার? তাহলে ওসি বি দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম, দ্যাট ইজ রিটেনটিভিটি, ওডি বি দ্য কোয়েরসিভিটি। একটু বলি, আয়রনের রিটেনটিভিটি স্টিলের তুলনায় সামান্য বেশি, কিন্তু স্টিলের কোয়েরসিভিটি আয়রনের তুলনায় অনেক বেশি। আমরা পাশাপাশি, তাহলে দিস ইজ দ্য হিস্টেরিসিস লুপ। তাহলে হিস্টেরিসিস কি, হোয়াট ইজ? এখানে দেখতে পাচ্ছি যে এইচ যখন জিরো তখন আই জিরো নয়, আবার আই যখন জিরো এইচ তখন জিরো নয়। তাহলে আই কে যে এইচ এর একটা, অর্থাৎ হি কামিং লেট। তাহলে ল্যাগ অফ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম বিহাইন্ড দ্য ম্যাগনেটাইজিং ফোর্স। কি হলো? ল্যাগ, পিছিয়ে আছে কে? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বিহাইন্ড দ্য ম্যাগনেটাইজিং ফোর্স ডিউরিং দ্য প্রসেস অফ magnetization and demagnetization is called the hysteresis. Lag of intensity of magnetization of a ferromagnetic substance behind the magnetizing force during the process of magnetization and demagnetization is called the hysteresis. Hysteresis means coming late. অর্থাৎ ইন্টেন্সিটিটা ল্যাগ করছে, পিছিয়ে আছে কার পিছনে? বিহাইন্ড দ্য ম্যাগনেটাইজিং ফোর্স। বোঝা গেল? এই হিস্টেরিসিস লুপ থেকে কোয়েরসিভিটি অ্যান্ড রিটেনটিভিটি, এই দুটো প্রপার্টি আমরা পেলাম। এই দুটো প্রপার্টি আমাদের দরকার। হিস্টেরিসিস লুপটা, এই লুপ দেখে আমরা বুঝতে পারবো কোন লুপ আমাদেরকে জানিয়ে দেবে কোনটা, কোন লুপের ক্যারেক্টার থেকে আমরা বুঝতে পারবো কোন স্পেসিমেন পারমানেন্ট ম্যাগনেট করব, কোন স্পেসিমেনকে টেম্পোরারি ম্যাগনেট অর্থাৎ ইলেকট্রোম্যাগনেট বানাবো, কোন স্পেসিমেন দিয়ে আমরা ট্রান্সফরমার বানাবো। তাহলে দিস ইজ দ্য হিস্টেরিসিস লুপ। অ্যান্ড দ্য হোয়াট ইজ হিস্টেরিসিস? হিস্টেরিসিস কোন সাবস্ট্যান্সে দেখা যায়? কেবলমাত্র ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। মনে রাখবে, শর্ট কোশ্চেন, হিস্টেরিসিস লুপ ইজ দ্য ক্যারেক্টার অফ ফলোইং সাবস্ট্যান্স: ডায়া, ফেরো, প্যারা, only ferromagnetic substances. Okay, what is coercivity and what is retentivity? The amount of opposite magnetizing force to reduce the intensity of magnetizing field zero is called the coercivity. When the magnetizing force is zero, the there is some magnetic property that is inside the ferromagnetic substance is called the রিটেনটিভিটি। ম্যাগনেটিক ফোর্সকে জিরো করা সত্ত্বেও ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের মধ্যে যে ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিজম হোল্ড করে থাকে সেটাকেই বলা হচ্ছে রিটেনটিভিটি। এরিয়া অফ দ্য লুপ, এরিয়া অফ দ্য লুপ। তাহলে এখান থেকে কোশ্চেন আমরা বললাম হিস্টেরিসিস লুপ কি কি কোশ্চেন মনে রাখবে। হিস্টেরিসিস লুপটা ড্র করতে হয়তো দেবে না। হিস্টেরিসিস লুপ, হিস্টেরিসিস কোন সাবস্ট্যান্সে দেখা যায়, এখান থেকে রিটেনটিভিটি, কোয়েরসিভিটি, এটা মনে রাখবে। কার কোয়েরসিভিটি বেশি? আয়রন, স্টিলের কোয়েরসিভিটি আয়রনের চাইতে গ্রেটার দেন। ওকে, দ্য কোয়েরসিভিটি অফ স্টিল ইজ গ্রেটার দেন আয়রন অ্যান্ড retentivity, coercivity C and retentivity R. ফলো, স্টিলের কোয়েরসিভিটি আয়রনের তুলনায় বেশি। স্টিলের কোয়েরসিভিটি আয়রনের তুলনায় বেশি, কিন্তু স্টিলের রিটেনটিভিটি আয়রনের তুলনায় কম। ক্লিয়ার? এবার আমরা এরিয়া অফ দ্য লুপ, that is during the process of HDI,
this is the H, this is di. Area of the loop is the loss of energy per unit volume, that is proportional to. Area of the loop is loss of energy per unit volume. Clear? Area of the loop is the loss of energy per unit volume. Energy, that is energy absorbed by the specimen during the process of magnetization and demagnetization. এই আমি একটা সাবস্টেন্সকে ম্যাগনেটাইজ করলাম, করে আবার ডিম্যাগনেটাইজ করছি, পুরো সাইক্লিক প্রসেসে আমার এনার্জি একটা লস হবে, সেটা স্পেসিমেনটা অ্যাবজর্ব করবে। কি এনার্জি হিসাবে? হিট এনার্জি, ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি। ফলো করো এটাকে, ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি। ক্লিয়ার? সো এরিয়া অফ লুপ কাকে ইন্ডিকেট করে? এরিয়া অফ লুপ এনার্জি লস পার ইউনিট ভলিউম। ওকে, এনার্জিটা কে কোথায় লস হয়? এনার্জি ওই স্পেসিমেনটা অ্যাবজর্ব করে। কোন ফর্মে? হিট এনার্জি হিসাবে। কোন এনার্জি লস হবেই। এখন এই যে আমি কার্ভ এঁকেছি, এইচ ভার্সেস আই, এইচ ভার্সেস আই কার্ভ, আই ভার্সেস এইচ। ওকে, আই ভার্সেস এইচ, আইটা ওয়াই অ্যাক্সিস, আই ভার্সেস এইচ কার্ভ। এই কার্ভের যে এরিয়া, এই কার্ভের এরিয়া ইজ প্রপোর্শনাল টু লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম। ফলো করো, আই ভার্সেস এইচ কার্ভের এরিয়া কাকে ইন্ডিকেট করছে? the area of the I versus H curve is proportional to the loss of energy per unit volume. এখানে যদি I এর পরিবর্তে আমরা ম্যাগনেটাইজিং ফোর্স B ভার্সেস H কার্ভ করি, তাহলে সেটাও লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম, কিন্তু এইটা H ভার্সেস D, দেখো H DI, দিস ইজ দ্য H ভার্সেস, আর ম্যাথমেটিক্যাল এটা এরিয়া, দিস ইজ দ্য এরিয়া অফ দ্য লুপ, এরিয়া অফ লুপ, দিস ইজ প্রপোর্শনাল টু এনার্জি লস পার ইউনিট ভলিউম, বাট H ভার্স B ভার্সে ইকুয়াল টু এনার্জি লস পার ইউনিট ভলিউম। কি বললাম? B ভার্সেস H কার্ভের এরিয়া জাস্ট numerically equal to the loss of energy per unit volume, but H versus I versus H curve area is proportional to the loss of energy per unit volume. এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে what is area of the loop indicate the energy loss per unit volume। ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যখন বি ভার্সেস এইচ করছি আর আই ভার্সেস, একই রকম শেপ নেবে, কিন্তু ফলো করো এইচ ডিবি, এটা সাইক্লিক প্রসেস, ইকুয়াল টু মিউ নট এইচ ডিআই। তাই বললাম এই এইচ ভার্সেস বি ভার্সেস এইচ কার্ভ যখন আমরা করছি, তখনকার লুপটা ইকুয়াল টু দ্য লস অফ এনার্জি পার ইউনিট ভলিউম, কিন্তু এই ক্ষেত্রে দেখো মিউ নট, সেজন্য এই কার্ভটুকু প্রপোর্শনাল টু করেছি। এখন এটা প্রুফ করা যায়, আমরা আগের ক্লাসে করেছি বি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস আই। আমরা যদি ডিবি ইকুয়াল টু মিউ নট ডিএইচ প্লাস ডিআই, এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, হলো এই ভ্যালুটা কত? এটা জিরো, এইচ ডিএইচ মানে জিরো, এইচ ডিএইচ, এইচ ভার্সেস এর এরিয়া কত? এইচ ডিএইচ এরিয়া জিরো, this area 0, so H versus H dB equal to mu naught
HDI। এটাও একটা শর্ট কোশ্চেন যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য B versus H curve and I versus H curve. The area of B versus H curve equal to mu naught time the I versus H curve. Clear? Follow. This is another short question. Now, unit HDI curve unit area H এর ইউনিট আমরা জানি অ্যাম্পিয়ার পার মিটার, আবার I এর ইউনিটও আমরা জানি অ্যাম্পিয়ার পার মিটার, দ্যাট ইজ অ্যাম্পিয়ার স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2. So what is the unit of I versus H curve? Ampere square meter to the power -2. What is H versus DB curve? দেখো আমরা জানি F equal to QV cross B। আগের চ্যাপ্টারে আমরা পড়েছি when a charge particle of charge Q moving with a velocity v in a magnetic field B, then the Lorentz force F equal to QV cross B in the magnetic field. Now F equal to QVB sin theta. Now B equal to F by QV sin theta dimensionless, F এর ইউনিট নিউটন, Q কুলম্ব, V মিটার পার সেকেন্ড, Q কুলম্ব, V মিটার পার সেকেন্ড নিউটন। ফলো। সো ইউনিট অফ IH কার্ভ, এরিয়া অফ ইউনিট অফ HI কার্ভ অ্যাম্পিয়ার স্কোয়ার মিটার, এটা একটা শর্ট কোশ্চেন। In SI system, what is the unit of area of IH curve? That is ampere square meter to the power -2. So B equal to Newton per second. Follow. Newton into মিটার, আমি উপরেও মিটার দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও মিটার দিয়ে মাল্টিপ্লাই, মিটার স্কোয়ার, উপরে সেকেন্ড, নিচে কুলম্ব। হোয়াট ইজ নিউটন মিটার? জুল। নিউটন মিটার মানে জুল। সেকেন্ড কুলম্ব বাই সেকেন্ড, কুলম্ব বাই সেকেন্ড অ্যাম্পিয়ার, সো এটা অ্যাম্পিয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। হলো। ক্লিয়ার? তাহলে ইউনিট অফ বি, বি এর ইউনিট আমরা জানি টেসলা, এখানে বি এর একটা ইউনিট আমরা পেলাম জুল, অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার এটা একটা আলাদা শর্ট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ বি? বি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, দ্যাট ইজ ইন্টেন্সিটি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, বি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, দ্য ইউনিট অফ বি ইজ টেসলা অ্যান্ড জুল per ampere per meter square also. তাহলে এর এরিয়া কি হবে? HDB, H এর ইউনিট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে এ ধরছি, অ্যাম্পিয়ার এ মিটার টু দি পাওয়ার -1 ইন্টু জুল অ্যাম্পিয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। ফলো। বি এর ইউনিট তাহলে দাঁড়ালো কি? জুল, জুল পার মিটার কিউব। এটা একটা শর্ট কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ
হিস্টেস লুপ, বি ভার্সেস এইচ কার্ভ, এরিয়া অফ ইউনিট জুল পার মিটার কিউব। ক্লিয়ার? অনেকগুলো শর্ট কোশ্চেন আমরা পেলাম এখান থেকে, এমসিকিউ। সাধারণত এমসিকিউ টাইপের কোশ্চেন বা শর্ট কোশ্চেন 1 মার্ক বা 2 মার্কস কোশ্চেনই থাকে। এখান থেকে দেখো আমি দুটো কার্ভ আঁকবো, একটা আয়রন বা স্টিল, এটা একটা ফেরোমিক সাবস্টেন্স, ধরো যাক দুটো আমি এখানে ড্র করছি, এটার উপরে এটা আমি এঁকে নিচ্ছি। এখানে দুটো লুপ আমি পাশাপাশি এঁকেছি। দেখো আগে একটা আঁকা ছিল, একটা ডট ডট দিয়ে এঁকেছি, আর আগে একটা টানা লাইনে আঁকা আছে। ঠিক আছে, লক্ষ্য করো একটার নাম আমি দিলাম এ বি, এ বি সি ডি ই, এ বি সি ডি। আর একটা নাম দিচ্ছি এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, ই ড্যাশ। আগের যেটা ড্র করেছিলাম সেটা হচ্ছে ফর আয়রন।